السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين. وقال النبي صلى الله عليه وسلم: إن أخوف ما أخاف على أمتي عمل قوم لوط أو كما قال عليه الصلاة والسلام. প্রশংসা রব্বুল ইজ্জাত ওয়াল জালালের, যে রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র একটি দিনে তার পবিত্র ঘর মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক প্রদান করেছেন। সেই রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলি বাইতের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এবং তার ধ্বংসের কারণ। পৃথিবীতে যতগুলো জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবাধ্যতার কারণে খুব ভয়ঙ্করভাবে ধ্বংস করেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে কওমে লূত। কওম শব্দের অর্থ হচ্ছে জাতি, আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে বলা হয় কওমে লূত, মানে হচ্ছে লূতের জাতি বা লূতের সম্প্রদায়। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরিচয়: লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা। তার মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের ছেলের নাম কি? লূত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাইয়ের ছেলে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময়ের নবী। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জর্ডান এবং বর্তমান যে জর্ডান, সেই জর্ডান এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী যে অঞ্চল, যেটাকে সাদুম নগরী বলা হতো, এখানে বড় বড় 5টা শহর ছিল। এই 5টা শহরের মধ্যে সবচেয়ে যে বড় শহরটা, তার নাম হচ্ছে সাদুম। এই সাদুম জাতির প্রতি, এই সাদুম এটাকে ওই অঞ্চলের রাজধানী বলা হতো সেই সময়। তো জর্ডান এবং এই বাইতুল মুকাদ্দাসের মাঝখানে আল্লাহ তাআলা এই জায়গাটুতে যে সাদুম জাতি বাস করত, এই সাদুম জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কাকে পাঠিয়েছিলেন? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো যদিও কোরআনুল কারীমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সাদুম জাতির ভাই বলা হলেও লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুহাজির। মুহাজির হচ্ছে যিনি হিজরত করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করলেন,
তখন ইব্রাহিম আলাইহিসসালামের সফর সঙ্গী যিনি ছিল তিনি হচ্ছে লূত। আল্লাহ তাআলা বলছেন যে ফাআমানা লাহু লূত। যখন ইব্রাহিম আলাইহিসসালাম নবী হলেন তখন লূত আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের উপরে ঈমান আনলেন। ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রব্বি। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে আমি আমার রবের উদ্দেশ্যে আমি হিজরত করছি। আর এই হিজরতের সময় ইব্রাহিম আলাইহিসসালামের সাথে লূত আলাইহিসসালামও হিজরত করে এসেছিলেন। সূরা আনকাবুতের 26 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লূত আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 74 নম্বর আয়াতে বলছেন ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমান, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিসসালামকে দান করেছিলাম প্রজ্ঞা এবং জ্ঞান, দুইটা জিনিস, হুকমান প্রজ্ঞা এবং ইলমান জ্ঞান। আল্লাহ তাআলা দুটাকে আলাদা করে দিলেন। এবার হুকমান হিকমত কি জিনিস এবং জ্ঞান কি জিনিস এটা আমরা এক কথায় বুঝে নেই। আগুন মানুষকে জ্বালাতে পারে, এটা সবাই জানি না আমরা? তো আগুন সবকিছুকে জ্বালিয়ে দেয়, আগুনের মধ্যে যা দিবেন সেটা পুড়ে যাবে, এটা আপনি জানেন, এটা হচ্ছে আপনার ইলম। কিন্তু ওই আগুনের মধ্যে হাত দেয়া যাবে না, কেন? হাত দিলে আপনার হাত পুড়ে যাবে, এটা হচ্ছে হিকমা। যদি কোনো মানুষের মধ্যে শুধুমাত্র ইলম থাকে, সে জানে আগুন পোড়ায়, এবার ওখানে হাত দেয়া উচিত নাকি অনুচিত এটা চিন্তার জন্য লাগবে কি? হিকমত। এটার নাম হচ্ছে হিকমা। তার মানে হচ্ছে কোনো জিনিসের শুধুমাত্র ইলম অর্জন করলেই সফল হওয়া সম্ভব নয়, যদি না তার মধ্যে হিকমত থাকে। আর নবীদের প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা হিকমত এবং ইলম দান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিকমত এবং ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সেই যেই ইলমটা দান করেছেন সেই ইলমের নাম হচ্ছে কোরআন, সেটার নাম কি? আর যেই হিকমত দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে, সেটার নাম হচ্ছে হাদিস। সেটার নাম কি? হাদিস। এই কোরআনের এই মূলনীতিগুলো আপনি কিভাবে পালন করবেন, কিভাবে বাস্তবায়ন করবেন, এটা আল্লাহ রাসূল নিজে দেখিয়ে গেছেন। এই হিকমত আল্লাহ তাআলা তার মধ্যে ফুঁকে দিয়েছেন, তার রূহের মধ্যে, তিনি বুঝতে পারতেন এগুলো। যাই হোক, লূত আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে আমি জ্ঞান দান করেছিলাম এবং হিকমত দান করেছিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল ক্বরিয়া, এবং তাকে আমি উদ্ধার করেছিলাম এমন একটা জাতি থেকে, আল্লাতী কানাত তা'মালাল খাবাইস, যেই জাতির মধ্যে যত মানুষ ছিল প্রত্যেকেই ছিল পাপাচারী এবং চারিত্রিক দোষে দুষ্ট। এদের চরিত্রগত সমস্যা ছিল। লূত আলাইহিসসালামকে বাঁচিয়ে দিয়েছিলেন, এটা আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছেন। আল্লাহ বলছেন যে ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন, নিশ্চয়ই তার সম্প্রদায় ছিল অতি চরিত্রহীন সম্প্রদায় এবং সত্যত্যাগী। লূত আলাইহিসসালাম যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যেতেন তখন তারা লূত আলাইহিসসালামকে মিথ্যাবাদী সাব্যস্ত করত। তো তাদের মূলত সমস্যাগুলো কি ছিল? সাদুম অঞ্চলটা ছিল খুবই, যেটাকে বলে উর্বর, মানে ওখানে যা চাষ করা হতো তাই হইতো। তো সেক্ষেত্রে সাদুম গোত্র এই চাষবাসের মাধ্যমে প্রচুর ধনাঢ্য ছিল এবং অর্থ সম্পদ ছিল অনেক। এই শহরগুলোকে, এখানে মানে শহর 5টা ছিল নাকি 6টা ছিল নাকি আরো কিছু কম ছিল নাকি 4টা ছিল, এটা নিয়ে যদিও একটু মতানৈক্য আছে। আমরা ধরলাম যে সেখানে 5টা শহর ছিল। এই যেই শহরগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, সেই শহরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন মুতাফিকাত, একত্রিতভাবে
যেটা আমি শুরুতে বললাম যে আল্লাহ তাআলা যেই জাতিগুলোকে প্রচন্ড ভয়ঙ্কর ভাবে ধ্বংস করেছেন তার মধ্যে একটা হচ্ছে কওমে লূত, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন উল্টে ধ্বংস করে দিয়েছিলেন। এর আগে যখন আমি বনু ইসরাইল সম্পর্কে আপনাদেরকে শুনিয়েছিলাম কোরআন থেকে, তখন বলেছিলাম যে বনু ইসরাইলের কাহিনী কোরআন এবং হাদিসে এত বিস্তারিতভাবে আসছে যে অন্য কোনো কাহিনী এত বিস্তারিতভাবে বলা হয়নি। কিন্তু এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনীটা বনু ইসরাইলের থেকে কম হলেও লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাহিনীটা 15টা সূরার মধ্যে আল্লাহ তাআলা 87টা আয়াত দিয়েছেন শুধুমাত্র কওমে লূতের ব্যাপারে। 15টা সূরার মধ্যে আল্লাহ তাআলা এই কওমে লূত সম্পর্কে আলোচনা করেছেন এবং তাদের যে শাস্তিগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন সেই শাস্তি সম্পর্কে মানুষকে অবগত করেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কি ছিল? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন তার জাতির উপরে প্রেরণ করলেন, তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে গিয়ে বললেন যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, শোনো হে জাতি, আমি তোমাদের জন্য বিশ্বস্ত এক রাসূল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, এবং আমি যেটা বলি সেটা শোনো। আল্লাহকে ভয় করো এবং আমি লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলি সেটা তোমরা একটু শোনো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, শোনো, তোমাদের এই যে আমার কথা যে শুনবা, এই কথার জন্য আমি যে তোমাদেরকে এত নসিহত শোনাচ্ছি এর জন্য আমার পারিশ্রমিকের দরকার নাই, শুধুমাত্র তোমরা এই খারাপ কাজগুলো ছেড়ে দাও, আমার কোনো পারিশ্রমিকের দরকার নাই। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পারিশ্রমিক কে দিবেন? বিশ্ব প্রতিপালকের যিনি প্রভু, বিশ্বের যিনি প্রভু, বিশ্বের যিনি প্রতিপালক, সেই রব্বুল ইজ্জত আল জালাল আমাকে এর প্রতিদান দিবেন। তোমাদের কাছে আমি প্রতিদান চাই না, শুধুমাত্র এই খারাপ কাজ থেকে ফিরে আসো। এরপরে এই কথা বলার পরে তিনি তাদেরকে বললেন যে আতাতুনা যুকরানা মিনাল আলামিন, যে তোমরা কি শুধুমাত্র পুরুষদের সাথেই উপগত হবে? তোমরা কি সমকামিতা থেকে ফিরবে না? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পাপ ছিল কি? সমকামী জাতি ছিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে তোমরা কি এগুলো থেকে ফিরবে না? তোমরা কি এগুলো ছাড়তে পারছো না? মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম, অথচ আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের স্ত্রী জাতি সৃষ্টি করেছেন। তোমরা পুরুষ পুরুষ যেটা করছো এর জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য নারী জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু তবুও তোমরা এই সমকামিতার মধ্যে কেন জড়িয়ে যাচ্ছ? তিনি বোঝাচ্ছেন। তখন তার জাতি তাকে বলছেন, দেখেন, যে হে লূত, লা ইন লাম তানতাহি ইয়া লূত, তুমি যদি আমাদেরকে এই কথা বলা থেকে বিরত না হও, লাতাকুনান্না মিনাল মুখরাজিন, তাহলে তোমাকে আমি অঞ্চল থেকে তাড়িয়ে দেব। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই এই দাওয়াত দিলেন তখনই তারা ক্ষিপ্ত হয়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে লা ইন লাম তানতাহি ইয়া লূত, হে লূত শোনো, তুমি যদি এই সব কথা থেকে বিরত না হও, আমাদেরকে এই কাজ করতে যদি বাধা দাও, তাহলে খবরদার তোমাকে আমি এলাকা থেকে বের করে দেব, এ দেশ থেকে বের করে দেব। এরপরে তিনি আরো ভালোভাবে বুঝিয়ে বলছেন যে দেখো, ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, যে তোমরা এই পৃথিবীতে, তোমরা এই অঞ্চলে যেই কাজগুলো করতেছো, আদম থেকে নিয়ে এখন পর্যন্ত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পর্যন্ত কোনো মানুষ এত ভয়ঙ্কর রকমের পাপে জড়িত হয় নাই। কোনো মানুষের, আপনি পৃথিবীতে যত ইতিহাস পড়বেন, পৃথিবীতে যত ধ্বংসশীল জাতির ইতিহাস আপনি পড়বেন, আল্লাহ তাআলা যাদের উপর আযাব গজব দিয়েছিলেন, এরা এত পাপাচারী হওয়া সত্ত্বেও লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যেই পাপে লিপ্ত ছিল, এই পাপ করতে আপনি কাউকে দেখবেন না।
এজন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তোমরা এমন একটা অশ্লীল কাজকে আবিষ্কার করলা যেই কাজ পৃথিবীর কেউ এখন পর্যন্ত করেনি। এত ভয়ঙ্কর রকমের পাপ পৃথিবীতে এখন পর্যন্ত করে নাই। তিনি বলছেন যে তোমরা কি আইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা কি তাহলে এই সমকামিতাকে ছাড়বে না? যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে তুমি যদি আমাদেরকে বাধা দাও এই কাজে, তাহলে আমরা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব। তখন বলছেন যে তোমরা কি এই সমকামিতাকে ছাড়বে না? ওয়া তাকতাউনাস সাবিল, এবং তোমরা কি এই ডাকাতি ছাড়বে না? তাদের মধ্যে ডাকাতি ছিল প্রচুর। ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার, এবং তোমরা যে প্রকাশ্য পাপাচার করে যাচ্ছ, প্রকাশ্যে যে আল্লাহর সীমাকে লঙ্ঘন করছো, প্রকাশ্য মজলিসে যে বেহায়াপনাগুলো তোমরা করছো, এগুলো কি তোমরা ছাড়বে না? তখন তার জবাবে যখন তিনি তাদেরকে এভাবে আযাবের ভয় দেখাচ্ছেন, কত নিমক হারাম চিন্তা করেন। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাবের ভয় দেখাচ্ছেন যে তোমরা যদি এরকম করো আল্লাহ কিন্তু আযাব দিয়ে ধ্বংস করে দেবেন, তখন তারা বলছেন যে ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু, তার জাতি এই কথাগুলো শোনার পরে শুধুমাত্র একটা জবাব দিল, বলল যে ইতিনা বিআযাবিল্লাহ, যদি সত্যি তোমার রবের কোনো আযাব থেকে থাকে তাহলে ওই আযাবকে নিয়ে আসো। তার মানে মানুষের উপরে আল্লাহ তাআলা আযাব দেয় কি? মানুষ আযাব চেয়ে নেয়। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বলতেছেন আল্লাহর আযাব যদি এত থেকে থাকে তাহলে আল্লাহর আযাবকে নিয়ে আসো, আল্লাহর আযাবকে নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও। তুমি যে শুধুমাত্র আমাদেরকে বলতেছো যে এই হবে সেই হবে, এরকম যদি আদৌ সত্যি হয়ে থাকে, তুমি যদি নিজেকে সত্যবাদী প্রমাণ করতে চাও, তাহলে তোমার আল্লাহকে বলো এই আযাব যেন আমাদের উপরে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হয়ে আল্লাহর কাছে বলছেন যে রব্বিং সুরনি আলাল কওমিল মুফসিদিন, হে আমার প্রতিপালক, এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার জাতিকে এই যে দাওয়াতটা দিলেন, এই দাওয়াতের ফলাফলটা কি আসলো? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দেওয়ার পরে তার জাতি তাকে কি বলছিলেন? যে ইতিনা বিআযাবিল্লাহ, যে আমাদের উপরে আযাব নিয়ে আসো, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও। আর তার এই দাওয়াতে তার জাতি অধৈর্য হয়ে বলছেন যে আখরাজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাকুম উনাসুন ইয়াতাতাহহারুন, যে হে জাতিরা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারকে তোমরা এখান থেকে বিতাড়িত করো, এলাকা থেকে তাড়িয়ে দাও। কেন? তারা তো পবিত্র থাকতে চায়। এই তারা তো পবিত্র থাকতে চায়, এটা তারা টিটকারি করে বলতো। আমাদের সমাজে একটা বিষয় আছে, যদি কেউ কোনো ধরেন প্র্যাকটিসিং যারা আছে, যারা ধর্ম টর্ম নিয়ে একটু পড়াশোনা করে নতুন, তারা যখন দেখবেন যে বাসায় গিয়ে বলবে যে এই কাজটা তো করা যাবে না, তখন বাসার লোক বলবে যে বড় হুজুর হয়ে গেছে অনেক। এই ধরনের একটা প্রচলন আছে না কথার? আমার বন্ধু বান্ধব আমি যদি এরকম কিছু বলি যে ভাই এগুলো করিস না, বলবে যে অনেক বড় হুজুর হয়ে গেছে, আগে কত করছো দেখছি। তো সেরকম তিনি যখন এই দাওয়াত দিতেছেন তখন বলতেছেন যে এরা তো পবিত্র থাকতে চায়, তাহলে এদেরকে এলাকা থেকে বের করে দাও। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে শুধুমাত্র তার 2 মেয়ে দিন গ্রহণ করেছিল, তার দাওয়াতকে গ্রহণ করছিল। তো মূলত স্বাভাবিকভাবে এটা জানা যায় না যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে কতজন লোক আসছিল, তবে তার 2 মেয়ের ব্যাপারে জানা যায়। তবে আল্লাহ তাআলা বলছেন যে লূতকে আর তার পরিবারবর্গকে, আহলকে আমি বাঁচিয়ে নিয়েছিলাম। আহাল বলতে মূলত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত যারা গ্রহণ করছিল তাদেরকে আল্লাহ তাআলা তাদের পরিবারের অন্তর্ভুক্ত বললেন। আসল কথা হচ্ছে
যে আল্লাহ তাআলা বলেন যে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, যে কখনোই না, মানুষ মূলত সীমা লঙ্ঘন করে। আর রাআহু ইসতাগনা, কারণ সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে। মানুষের যখন অর্থ সম্পদ বেশি হয়, তখন মানুষ মনে করে যে আমার তো আর কারোর প্রয়োজন নেই, তো তখন মানুষ উদাসীন হয়ে যায়। এটা আল্লাহ তাআলা বলতেছেন। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির অবস্থাটা ছিল এরকম, তাদের কাছে অঢেল সম্পদ, তারা অনেক বড় লোক, তাদের কারোর সাহায্যের প্রয়োজন নাই। তো তারা নিজেকে অমুখাপেক্ষী মনে করে, তারা মনে করে যে আমাদের কারোর প্রয়োজন নাই, আমরা নিজেরাই চলতে পারবো। তো এজন্য তারা একদম এই খারাপ কাজে একদম উদ্গ্রীব হয়ে গেছিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জাতিকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করলেন, আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিমা বিল বুশরা। আল্লাহ তাআলা এই জাতির এই যে নিমক হারামি, এই যে সাহসিকতা, যে বললেন যে আল্লাহর আযাব যদি থাকে তাহলে তোমার আল্লাহকে বলো আমাদেরকে যেন আযাব দিয়ে ধ্বংস করে দেয়, নিয়ে আসো তোমার আযাব, দেখি কোথায় আযাব। তো তখন আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করার জন্য সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা আসমান থেকে কিছু ফেরেশতা পাঠালেন মানুষ রূপে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। প্রথমে এই ফেরেশতারা গেল কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে গেল। কি সুসংবাদ নিয়ে গেল? তার দুই সন্তানের ব্যাপারে। ফেরেশতারা প্রথমে মানুষ রূপে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, ইসহাক এবং ইয়াকুব। ইয়াকুব কে? ইসহাকের সন্তান, আর ইসহাককে ইব্রাহিমের সন্তান। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তোমার একটা সন্তান হবে, তার নাম কি? ইসহাক। আর ইসহাকের আরেকটা সন্তান হবে, তার নাম কি? ইয়াকুব। এই তিনজনই নবী, এরাও নবুয়ত পাবে। আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠালেন। তো ফেরেশতারা গিয়ে বললেন যে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন যে ওয়া আলাইকুম আসসালাম অথবা সালাম। ফামা লাবিথা আন জাআ বিইজলিন হানিয। যখন এই ফেরেশতারা মানুষ রূপে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল আকারের এক গো বাছুরকে জবাই করে তাদের জন্য ওইভাবেই রান্না টান্না করে তাদের সামনে এনে উপস্থাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা গরুকে জবাই করলেন, জবাই করে এই ব্যক্তিদের, ওরা তো মেহমান, ওরা তো মানুষ রূপে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝতে পারে নাই যে এরা কারা। তো তখনকার যেটা বললাম যে ওই অঞ্চলে প্রচুর পরিমাণে ডাকাতি হতো। তো ডাকাতদের একটা অভ্যাস ছিল যে ডাকাতরা যেই বাড়িতে খেতে যেত, যেই বাড়িতে ডাকাতি করতে যাইত, ওই বাড়িতে মেহমানদারি করলে তারা কিছু খাইতো না। তো যখন গোবাছুরকে জবাই করে রান্না করে এই লোকদের সামনে নিয়ে দিলেন, রাআ আইদিহিম লা তাসিলু ইলাইহি, তখন তিনি দেখতে পেলেন যে তারা এই খাবারে হাত দিচ্ছে না। তো যখন এটা দেখলেন যে নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা, তখন তার অন্তরে ভয়ের উদ্রেক হলো যে এরা আবার ডাকাত দল নয় তো, অথবা একটু সন্দেহ হইল যে আসলে কাহিনী কি, আমি এত খাবার তাদের সামনে উপস্থাপন করলাম কিন্তু তারা খাবারে হাত দিচ্ছে না। তো যখন উনি ভয় পেলেন, তখন ফেরেশতাদের এই দলটা বলল যে লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ইন্না আরসালনা ইলা কওমি লূত, আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন কওমে লূতের উপরে, আপনি ভয় পাইয়েন না। তারা পরিচয় দিলেন যে আমরা হচ্ছি ফেরেশতা। যখন পরিচয় দিলেন যে আমরা হচ্ছি ফেরেশতা, তখন তিনি ভয় থেকে মুক্ত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় পেলেন, তখন ফেরেশতারা তাকে বললেন যে আমরা আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি, আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছি, এবং আমরা এসেছি কওমে লূতকে ধ্বংস করার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে তর্ক লাগিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ক্বালা ইন ফিহা লূত, ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক লাগিয়ে দিলেন, আরে ওটা যে ধ্বংস করবে ওখানে তো লূত আলাইহিস সালাম আছে, ওরা তো ঈমানদার, আপনারা যে আসছেন কওমে লূতকে ধ্বংস করার জন্য, ওখানে তো ঈমানদাররাও আছে কিছু, তো ওদেরকে কিভাবে বাঁচাবেন? এই বিষয়টা নিয়ে ফেরেশতাদের সাথে একটু তর্কাতর্কি হলো। তখন ফেরেশতারা বলছেন যে
নাহনু আ'লাম বিমান ফিহা, আমরা খুব ভালো করেই জানি যে ওখানে কে কে আছে, ওখানে কে কে আছে এটা খুব ভালো করেই জানি। লানাজ্জাইনাহু, আমরা বাঁচিয়ে নেব, আহলাহু, আমরা লুতকেও বাঁচিয়ে নেব এবং তার পরিবারকেও বাঁচিয়ে নেব, ইল্লা ইমরাতাহ, শুধুমাত্র তার স্ত্রী ব্যতীত। নবীদের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দুইজনই ছিল সীমা লঙ্ঘনকারী, এবং এই দুইজনকেই আল্লাহ জাতিকে ধ্বংস করার মাধ্যমে এই দুইজনকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম এর জাতিকে দাওয়াত দিলেন, দাওয়াত মানলো না, এরপর আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? প্লাবন, পানি দিয়েছিলেন, পানি, প্রচুর পানিতে সব ধ্বংস হয়ে গেছে। তো তার সাথে তার স্ত্রীও, কারণ তার স্ত্রী ঈমান আনে নাই। ঠিক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও এ থেকে মুক্ত ছিল না। আদৌ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং নবীদের স্ত্রীরা, এদের দোষ ছিল কি? মূলত এরা কি আদৌ এই সমকামিতার প্রমোটকারী ছিল? মুফাসসিরদের মতে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর চারিত্রিক কোনো দোষ ছিল না, কিন্তু তাদের সমস্যা ছিল একটা, তার ঘরে যা যা হতো, নূহ আলাইহিস সালাম যা যা বলতেন, নূহ আলাইহিস সালাম মানুষকে যে দাওয়াতগুলো দিতেন, যেভাবে যেভাবে করতেন, সবগুলো নিয়ে তাদের কাছে বলে দিত। তাদের স্ত্রীর এই দোষটা ছিল যে নবী মানুষকে দাওয়াত দিত কিছু কৌশল খাটাইয়া, অথবা ফেরেশতারা তার কাছে আসছে, এই সব বিষয় সব তার স্ত্রী গিয়ে তার জাতিকে বলে দিত। তাদের দোষ ছিল এইটুকু, কিন্তু তারা সমকামিতার প্রমোটকারী ছিল না। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, ফালাম্মা জাআ আলা লূতিল মুরসালিন, মালায়েকা ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি থেকে কিছু না খেয়েই, ফেরেশতারা কি খায় কিছু? তো কিছু না খেয়েই চলে গেলেন কোথায়? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো লূত আলাইহিস সালাম দেখে বলছেন যে ইন্নাকুম কওমুম মুনকারুন, যে তোমরা তো অপরিচিত লোক, তোমরা আসলা কোত্থেকে? স্বাভাবিকভাবে আপনার বাড়িতে এসে কেউ যদি বলে যে আমাকে মেহমানদারি করেন, আপনি জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন যে আদৌ কোত্থেকে আসছে, কি জন্য আসছে। তো বললে তোমরা তো অপরিচিত। তখন বলছেন ক্বালু বাল জিনাকা, যে তারা বলল যে না, বাল জিনাকা বিমা কানু ফিহি ইয়ামতারুন, আমরা এসেছি সেই জিনিসটা নিয়ে যেই জিনিসটা তারা দেখতে চাইতো। তার জাতি কি বলতো? যে আল্লাহর যদি কোনো আযাব আদৌ থেকে থাকে তাহলে এটা নিয়ে আসো, আল্লাহর আযাব যদি থেকে থাকে তাহলে এটা নিয়ে আসো। তো ফেরেশতারা বলছেন যে তারা যেই জিনিসটা নিয়ে সন্দেহে ছিল, তারা মনে করতে যে জিনিস কোনোদিন আসবে না, সেই জিনিসটা আমরা ফেরেশতারা নিয়ে আসলাম। তো এই যে ঘটনাটা, এই যে ফেরেশতারা আসলো, ফেরেশতাদেরকে মানে ফেরেশতারা আসলো সুন্দর যুবকের রূপে, একদম অনেক সুন্দর সুদর্শন যুবকদের রূপে। তো তার জাতির মধ্যে একটা সমস্যা ছিল যে তার জাতিরা মেয়েদেরকে পছন্দ করতো না, যত অপকর্ম ঘটাতো ছেলেদের সাথে, মানে সমকামিতা। তো যখন এই ফেরেশতারা সুন্দর সুদর্শন যুবকের রূপে তার বাড়িতে আসলো, তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এই কাহিনী গিয়ে তার জাতিকে বলে দিল। তো তার জাতি যখন শুনলো যে তার কাছে অনেক সুদর্শন কিছু যুবক আসছে, তখন সব চলে গেল লূত আলাইহিস সালামের বাড়িতে। তারা অত্যন্ত খুশি হলো। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে যখন ছুটে আসলো, তারা তখন বলল যে হাযা ইয়াউমুন আসিব, আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন। এরপর তার জাতিকে অনুরোধ করলো যে ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম। দেখেন কত হৃদয় বিদারক ঘটনা। যখন তারা তার বাড়িতে আসলো, তখন তারা বলছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমার এই মেহমানদের কাছে আমাকে অপমানিত করো না, যদি তোমাদের প্রয়োজন হয় একান্তই, তাহলে আমার বাড়িতে যে মেয়েরা আছে ওদেরকে নিয়ে যাও। কথা কি বুঝাইতে পারছি? মানে একটা মানুষ কতটা নিরুপায় হলে নিজের মেয়েকে দিয়ে দিতে পারে। তার জাতি এতটাই খারাপ ছিল যে
লূত আলাইহিস সালাম বলছেন যে এই মেহমানদের সাথে তোমরা খারাপ কিছু করো না, প্রয়োজনে আমার বাড়িতে যে মেয়েরা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন যে হাউলাই বানাতি খুন্না আছারু লাকুম, আমার ঘরে যে পবিত্র মেয়েরা আছে এরা তোমাদের জন্য অনেক উত্তম, সুতরাং এদেরকে প্রয়োজনে নিয়ে যাও, কিন্তু এদের সাথে ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তুখজুনি ফি দাইফি, এই মেহমানদের কাছে আমাকে অপমানিত করো না। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তখন লূত আলাইহিস সালাম বলছেন যে আমি এত করে বলতেছি তোমাদেরকে, আদৌ তোমাদের মধ্যে কি বিবেকবান কোনো লোক আসলে নাই? তখন তারা লূত আলাইহিস সালামকে জবাব দিচ্ছেন যে লাকাদ আলিমতা, হে লূত তুমি ভালো করে জানো যে মা লানা ফি বানাতিক মিনাল হক, তোমার এই মেয়েদের আমার কোনো প্রয়োজন নেই। লূত আলাইহিস সালাম যখন বললেন যে আমার মেয়েদেরকে নিয়ে যাও, তখন লূতকে জবাব দিচ্ছেন যে তোমার মেয়েদের আমাদের কোনোই প্রয়োজন নাই, তুমি এটা খুব ভালো করে জানো। ওয়া ইন্নাকা লাতা'লামা মা নুরিদ, আর আমরা কি চাই সেটাও তুমি ভালো করেই জানো। এরপরে যখন লূত আলাইহিস সালাম তাদেরকে ঘরে ঢুকতে দিচ্ছে না, দরজা আটকিয়ে রাখতেছে, তখন লূত আলাইহিস সালামের জাতি দরজাকে ভাঙার চেষ্টা করতেছে। তো যখন এই উপক্রম হলো, তখন লূত আলাইহিস সালাম প্রচন্ড ঘাবড়ে গেলেন। তখন ফেরেশতারা তাকে পরিচয় দিলেন যে লাউ আন্না লি বিকুম কুওয়া, মানে তিনি ঘাবড়ে যে বলতেছেন যে হায়, আফসোস করে বলতেছেন যে তোমাদের বিরুদ্ধে আমার যদি কোনো শক্তি থাকতো, যদি আমার বাঁচার জন্য, তোমাদের হাত থেকে আমার এই মেহমানদেরকে বাঁচানোর জন্য যদি কোনো শক্তিশালী কোনো দুর্গ থাকতো, কোনো ঘর থাকতো, তাহলে আমি সেখানে চলে যেতাম। এরপরে ফেরেশতারা লূতকে অভয় দিয়ে বলছেন যে ইয়া লূত ইন্না রুসুলা রাব্বাক, যে হে লূত আপনি ভয় পাবেন না, আমরা আসছি আপনার রবের পক্ষ থেকে, আমরা আপনার রবের ফেরেশতা প্রেরিত। লাং তাসিলু ইলাইক, তারা আপনার কাছে আসতে পারবে না। ফাসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল, তখন ফেরেশতারা লূত আলাইহিস সালামকে বলছেন যে হে লূত আপনি আপনার জাতিকে নিয়ে, আপনার দাওয়াতে যারা ঈমান এনেছে এই কয়েকজনকে নিয়ে আজকের রাত্রের একটা ভাগে আপনার এই স্থান থেকে চলে যান। নির্দিষ্ট আপনার জন্য যেই নির্দিষ্ট জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেইখানে আপনি চলে যান, আপনার যে কয়জন সঙ্গী আছে। আর একটা শর্ত হচ্ছে ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদান, আপনারা যে কয়জন যাবেন ওই স্থানে সেই কয়জন লোকজন পিছনে ফিরে না তাকায়। যদি কেউ পিছনে তাকায় তাহলে তার উপরেও আল্লাহ তাআলা শাস্তি বর্ষণ করবেন। শর্ত একটা দিয়ে দিলেন যে হে লূত আমরা আপনার রবের পক্ষ থেকে আসছি, আমরা আপনার রবের পক্ষ থেকে আসছি, সুতরাং তারা আপনার নিকটে আসতে পারবে না। আপনি আজকের রাতের মধ্যেই এক জায়গায় চলে যান আপনার আহাল পরিজনদেরকে নিয়ে, আর মনে রাখবেন যে তাদের মধ্যে কেউ যেন পিছনে ফিরে না তাকায়, ইল্লা ইমরাতাক, শুধুমাত্র আপনার স্ত্রী ব্যতীত। যদিও লূত আলাইহিস সালামের ব্যাপারে এটুকু জানা যায়, তার স্ত্রীকে বারবার বলছিল যে আমাদের সাথে চলো, কিন্তু পিছনে তাকাইও না। আল্লাহু আলাম, যদি হয়তো পিছনে না তাকাতো হয়তো বেঁচে যেতে পারতো, কিন্তু যেটা আল্লাহর সিদ্ধান্ত। ইন্নাহু মুসিবাহা মা আসাবাহুম, ফেরেশতারা এসে বলল যে আপনার স্ত্রীর উপর সেই পরিমাণ আযাব এবং গজব আল্লাহ তাআলা প্রেরণ করবেন যেই আযাব এবং গজব এই কওমে লূতের উপরে প্রেরণ করবেন। ইন মাওঈদাহুমুস সুবহ, আর আপনাদের এই যাওয়ার সময় হচ্ছে শুধুমাত্র ফজর পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত। সুবহে সাদিক যখনই আসবে তখন আল্লাহ তাআলা এই জমিনকে উল্টিয়ে দিবেন। আল্লাহ তাআলা এটা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু, পরিশেষে আমি এবং তাকে এবং তার পরিবারের লোকদেরকে, ইল্লা ইমরাতাহ, শুধুমাত্র তার স্ত্রী ব্যতীত, কানাত মিনাল গাবিরিন, সে পিছনেই রয়ে গেল।
লূত আলাইহিস সালামকে বলছেন যে আপনার জাতি থাকবে সামনে আর আপনি যাবেন পিছনে, আপনি থাকবেন তাদের পিছনে, তাদের প্রত্যেককে নিষেধ করবেন তারা যেন পিছনে না থাকে। কিন্তু যখন লূত আলাইহিস সালাম যখন চললেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, তার স্ত্রীদেরকে নিয়ে, তখন লূত আলাইহিস সালামের স্ত্রী পিছনে তাকাতে লাগলো বারবার। তিনি নিষেধ করলেন যে পিছনে তাকাইও না। যদিও কিছু ইসরায়েলি রেওয়ায়েতের মাধ্যমে জানতে পারা যায়, ইতিহাস ভিত্তিক, যে লূত আলাইহিস সালামের স্ত্রী যখন পিছনে তাকালো তখন আল্লাহ তাকে পাথর বানিয়ে দিলেন। এই ঘটনার সত্যতা আমার যতটা গবেষণায় যতটা মনে হলো যে হয়তো আল্লাহু আলাম হতে পারে, কারণ জর্ডানে এখনো যেখানে ডেড সি, যেটাকে মৃত সাগর বলা হয়, এই কাহিনী যে অঞ্চলটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, ওই অঞ্চলটা এখন একটা সাগরের রূপ, একটা সমুদ্রের মতো হয়ে আছে এই অঞ্চলটা, এবং ওটা প্রচন্ড পরিমাণ গভীর অনেক, কিন্তু ওখানে কোনো মানুষ ডোবে না। ঠিক ওই ডেড সির পাশেই দুইটা মূর্তি আছে। একটা মূর্তি হচ্ছে মানুষ এরকম দাঁড়ানো, পিছনে ফেরা, এরকম ওই অঞ্চলের পাশেই, সাইডেই। আর তার পাশে দুইটা লোক, মানে মূর্তির গঠনে বোঝা যায় দুইটা লোক এমন ভাবে বসা যে একজন আরেকজনকে চুম্বন করতেছে। তার এই সমকামী জাতের দুইটা লোক এখনো সেইভাবেই সেই পাহাড়ের উপরে, আপনারা ইউটিউবে ঢোকেন অনেক ছবি পাবেন, এবং এইগুলো নিয়ে আলেম ওলামাদের অনেক কথা আছে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালাম্মা জাআ আমরুনা, যখন আমার নির্দেশ ফেরেশতাদেরকে আমি দিয়ে দিলাম, তখন ফেরেশতারা কি করলো? আলিয়াহা সাফিলাহা, তখন ফেরেশতারা এই জমিনকে এভাবে উল্টে দিলেন, জমিনের উপরের পাশটাকে নিচে করে দিলেন। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া আমতারনা আলাইহি হিজারাতাম মিন সিজজিলিম মামদুদ, এবং তাদের উপরে এই জমিনকে যখন উল্টে দিলেন, এরপরে আল্লাহ তাআলা শুরু করলেন পাথর বর্ষণ। পাথর বর্ষণ আবার কিভাবে হয় মানুষ এটা দেখবে শেষ জামানায়, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীটা আবার হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শেষ জামানায় আমার উম্মতের উপরে আবার এই পাথর বর্ষণের শাস্তি আল্লাহ তাআলা দিবেন, কিন্তু এই জাতিকে পুরোপুরি ধ্বংস করবেন না। গতকালকে সুলাইমান ভাইকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, যে না জানো উনি আমাকে জিজ্ঞেস করছিল, আমার খেয়াল নাই, যে এত পাপ করতেছে। আমি বলতেছি যে দেখেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো জাতিকে ধ্বংস করে দিয়েছেন, এই জাতিগুলোকে যেই কারণে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, সেই প্রত্যেকটা কারণ এই মুসলমান জাতির মধ্যে আজকে আছে। লূত আলাইহিস সালামকে যেই তিনটা কারণে আল্লাহ ধ্বংস করেছিলেন, সেই প্রত্যেকটা কারণ প্রচুর পরিমাণে এই জাতির মধ্যে আছে। বানু ইসরাইলকে বানর বানিয়ে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, সেই বানু ইসরাইল ধ্বংস হওয়ার যে কারণ প্রত্যেকটাই মুসলমানের মধ্যে আছে। কওমে আদ, কওমে সামুদ জাতিকে আল্লাহ তাআলা যেই কারণে ধ্বংস করেছিলেন, তার প্রত্যেকটা কারণ আজকের মুসলিম জাতির মধ্যে আছে। আমি প্রশ্ন করছিলাম যে বলেন তো তাইলে আল্লাহ তাআলা এই জাতিকে এখনো কেন রাখছেন এরকম? এই জাতিকে এখনো আল্লাহ তাআলা কেন ধ্বংস করলেন না? এর কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আল্লাহ তাআলার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা দোয়া করছিলেন। তার একটা দোয়া হচ্ছে যে আল্লাহ আমার এই জাতিকে তাদের পাপের কারণে আপনি সমূলে কোনোদিন ধ্বংস করেন না। আল্লাহ তাআলা বলল যাও, ঠিক আছে, কবুল করে নিলাম। এজন্য আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করছেন না। কথা কি বুঝাতে পারলাম? কিন্তু পৃথিবীতে বিগত যতগুলো জাতির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত দিয়েছেন, প্রত্যেকটা জাতির প্রত্যেকটা কর্মকাণ্ড এই জাতির মধ্যে আছে, আমরা করে যাচ্ছি প্রতিনিয়ত। সেটাই আমি আসতেছি বিস্তারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু, আমি তাকে বাঁচিয়ে নিলাম এবং তার পরিজনকে বাঁচিয়ে নিলাম। ইল্লা ইমরাতাহ, শুধুমাত্র তার স্ত্রী ব্যতীত। কানাত মিনাল গাবিরিন, সে রয়ে গেল তার পিছনে। আলাইহা আমতারনা আলাইহা মাতারান ফাআনযির কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। অতঃপর তোমরা এখনো তাকিয়ে দেখতে পারো যে সেই জাতির অবস্থা আমি কিভাবে
সেই জাতিকে আমি ধ্বংস করছিলাম। এবং আল্লাহ তাআলা এই কথা বলার পরে স্পষ্ট বলে দিচ্ছেন যে এই যে কাহিনী ঘটছে এটা তোমাদের থেকে খুব বেশি দূরে না, এই কাহিনী যে ঘটছে এটা তোমাদের থেকে বেশি দূরে না। আল্লাহ তাআলা সেই সব নিদর্শন এখন পর্যন্ত রেখে দিলেন। ফেরাউনকে ডুবিয়ে দিলেন, ওইটা তোমাদের দেখানোর জন্য ওই ফেরাউনের জায়গাগুলোকে, সেই নিদর্শনকে এখনো আল্লাহ রেখে দিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জায়গায় এখন কোনো গাছও ঠিক মতো হয় না। কোন জাতিকে আল্লাহ যখন ধ্বংস করেন তখন ওই জাতি ওই দেশটাকেই বরবাদ করে দেন। ওখানে এখন কোনো গাছ লাগালেও এক ধরনের উদ্ভিদ ওখানে হয়, ফল খুব সুন্দর, কিন্তু ওটা যখন কাটবেন দেখবেন যে ভিতরে সব ধুলা আর বালি। ফল দেখতে সুন্দর কিন্তু ভিতরে কিছু নাই। আল্লাহ তাআলা ওই অঞ্চলে এখন তেমন কোনো কিছু হইতে দেন না, যেই নিয়ামতগুলা ছিল সবগুলো উঠিয়ে নিয়েছেন। ওখানে এখন যাবেন দেখবেন যে মাটিতে প্রচুর পরিমাণ সালফার পাওয়া যায়। উল্কাপিণ্ড যখন উপরে পড়ে, মানে পাথর বৃষ্টি, এই পাথর বৃষ্টি কি উল্কা বর্ষণ হয়েছিল তাদের উপরে। উল্কা চেনেন? আসমানে যখন ইউটিউবে দেখবেন যে সৌরজগতে বিভিন্ন ধরনের পাথর, ছোট বড় অনেক অসংখ্য লক্ষ লক্ষ পাথর এরকম ভাসমান, এই পাথরগুলোকে আল্লাহ তাআলা তাদের উপরে বর্ষণ করছিল। তো বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই দেশটাকে নিয়ে নাড়াচাড়া করতেছে। যাই হোক, তো এ হচ্ছে কওমে লূতের সংক্ষিপ্ত ইতিহাস। অনেক লম্বা ইতিহাস, কোরআনে আরো অনেক আয়াত আছে, আমি হাতে গোনা কয়েকটা আয়াত আপনাদেরকে শোনালাম। এবার আসেন আমাদের মূল যে কাজ, সেটা হচ্ছে পর্যালোচনা। কওমে লূতের এই জাতির মধ্যে তিনটা পাপ ছিল। এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করার পিছনে কয়টা কারণ? তিনটা। এক, আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 28 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে তিনটা জিনিস বলে দিয়েছেন যে কওমে লূত ধ্বংসের কারণ হচ্ছে তিনটা। তাতুনার রিজাল, তাদের মধ্যে সমকামিতা ছিল। 2 নম্বর, তাকতাউনাস সাবিল, তাদের মধ্যে রাহাজানি ছিল বেশি, ডাকাতি করত, মানুষের অর্থ সম্পদ জোরপূর্বক নিয়ে নিত। আর 3 নম্বরে ছিল নাদিকুমুল মুনকার, প্রকাশ্য বেহায়াপনা, প্রকাশ্য বেহায়াপনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন যে মালউনুন মান আমিলা আমালা কওমি লূত, যে ওই ব্যক্তি অভিশপ্ত, ওই ব্যক্তি অভিশপ্ত, ওই জাতি অভিশপ্ত, যে জাতি পুনরায় সেই কওমে লূতের কাজ কারবার আবার শুরু করে। এরা হচ্ছে অভিশপ্ত জাতি। আল্লাহ তাআলা আমাদের এদের থেকে হেফাজত করুক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال النبي صلى الله عليه وسلم إن أخوف ما أخاف على أمتي عمل قوم لوط أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কওমে লূত ধ্বংসের কারণ পর্যালোচনা। আমাদের যে মূল শিক্ষাগুলো কি কি ছিল সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যেটা খানিকক্ষণ আগেই বলেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এই জাতির মধ্যে আবার সেভাবেই পাথর বর্ষণ হবে যেভাবে হয়েছিল কওমে লূতের উপরে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার জাতির উপরে লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, আমার উম্মতের মধ্যে 3টি পাপ দেখা দিবে। এবার আসেন পর্যালোচনা করতেছি যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই স্বভাবগুলো আমাদের মধ্যে আদৌ আছে কিনা সেগুলো একটু দেখে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3টা পাপ যখন মানুষ করবে তখন তাদের উপর 3টা শাস্তি নেমে আসবে। আমার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে 3টা পাপ তৈরি হবে, যেই 3টা পাপের কারণে আল্লাহ তাআলা 3টি শাস্তি দিবেন। 3টা পাপ কি? 3টা শাস্তি কি? এক হচ্ছে ভূমিকম্প হবে, ভূমিধস। পত্রপত্রিকার দিকে তাকান, বিভিন্ন দেশে অলরেডি শুরু হয়ে গেছে, প্রচন্ড পরিমাণ ভূমিকম্প হচ্ছে।
প্রচন্ড পরিমাণ ভূমি ধস হচ্ছে। 2 নম্বরে মানুষের আকার আকৃতি পরিবর্তন, একদল মানুষকে আবার আল্লাহ শূকর এবং বানরে পরিণত করে দিবেন এই মুসলিম জাতির মধ্য থেকে। 3 নম্বর হচ্ছে আসমান থেকে পাথর বর্ষণ হবে। কেন? 3টা পাপের কারণে। দেখেন 3টা আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহ রাসূল বলছেন 3টা পাপ। 1 নম্বর হচ্ছে ইদা শারিবুল খুমুরা, যখন মানুষ নেশাদ্রব্য পান বেশি করবে। জর্দা সিগারেট নাকি নেশাদ্রব্য না, আমাদের এই সমাজের একদল হুজুর বলতেছে সিগারেট খাওয়া নাকি বৈধ, সিগারেট বেচে নাকি কুরবানি করা যাবে, ওটা নাকি বৈধ, সিগারেটও নাকি মাকরুহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আযকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যেই জিনিস বিন্দু পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় ওই জিনিসের একটা কণাও হারাম। জর্দা সিগারেট খেলে বিবেকের ক্ষতি হয় না? হয়। যদি হয় তাহলে জর্দা সিগারেটের একটা কণাও হারাম। জর্দা সিগারেট কি দিয়ে বানানো হয়? সিগারেটের মূল উপাদান হচ্ছে তামাক, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় টোবাকো প্ল্যান্টস বলা হয়। তো তামাক কি? তামাক যেটা আপনি পানের সাথে খান, পান পাতার এই তামাক পাতার মাধ্যমে এই সিগারেট তৈরি হয়। তো আপনি বলতে পারেন যে খমর মানে কি? খমর মানে মদ। আর আল্লাহ রাসূল কি বলছেন? কুল্লু মাসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরুন হারামুন, পৃথিবীতে যত নেশাদ্রব্য আছে সব মদ। জর্দা মদ, সিগারেট মদ। মানে মদ মানে এইটা না যে খালি লিকুইড যেটা আপনি পান করবেন, ওইটাকে মদ বলা হয় না। পৃথিবীতে যত ধরনের নেশাদ্রব্য আছে সবগুলো কি মদ। তো দেখেন তো এই নেশাদ্রব্য পান আপনার আমার মধ্যে আছে কিনা, আমাদের এই জাতির মধ্যে আছে কিনা। কত ভয়ঙ্কর অবস্থা। একজন আলেম উনি বলতেছে যে সিগারেট খাওয়া মাকরুহ, বলতেছে সিগারেট খেলে কোনো সমস্যা নাই কিন্তু খাওয়া খারাপ, মাকরুহে তাহারিমি। আবার একজন ফতোয়ার কিতাবে লিখছে, কিতাবটা কে লিখছে আমি জানি না, তবে কিতাবের লেখক, কিতাবের গায়ে লেখক হচ্ছে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। একটা আছে কিতাব দেখবেন যে ফতোয়া রশিদিয়া, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, কওমিদের লিডার। উনি ওনার কিতাবে লিখতেছে যে ওখানে প্রশ্ন করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সিগারেট খাওয়ায় খুব মানে অভ্যস্ত হয়ে যায় তাহলে সে ব্যক্তি কি ইতিকাফরত অবস্থায় সিগারেট খেতে পারবে? তখন বইতে লিখছে, ফাতাওয়া রশিদিয়ার মধ্যে, আমাদের এখানে বই নেই, থাকলে বের করে দেখাতে পারতাম। লিখছে যে কোনো ব্যক্তি যদি প্রচন্ড পরিমাণ আসক্ত হয়ে যায় সিগারেট খাওয়ার জন্য, আর যদি সে মসজিদে ইতেকাফে বসে, তাহলে তার জন্য এটা বৈধ যে মসজিদ থেকে ইতেকাফ থেকে বের হয়ে বাহিরে গিয়ে সিগারেট খেয়ে এরপর আবার সে পবিত্র হয়ে গন্ধ ছাড়িয়ে এরপর আবার মসজিদে আসতে পারবে, এটা বৈধ। কথা বুঝতে পারছেন? এটা হলো আমাদের মুসলিমদের ফতোয়ার কিতাব, মানুষকে ফতোয়া শেখানোর জন্য অনুবাদ করা হয়েছে উর্দু থেকে। তো আল্লাহ রাসূল বলছেন যে 3টা পাপ শুরু হবে। প্রথম হচ্ছে ইদা শারিবুল খুমরা, যখন নেশাদ্রব্য পান মানুষের মধ্যে বেড়ে যাবে। 2 যহরাতিল কাইনাত, যখন নর্তকীদের আনাগোনা বেড়ে যাবে। নর্তকী মানে বোঝেন? যারা নাচে, যারা নাচে তাদেরকে বলা হয় নর্তকী। কওমে লূত ধ্বংসের একটা কারণ হচ্ছে যে নাদিকুমুল মুনকার, তারা প্রকাশ্য বেহায়াপনা করত। বেহায়াপনা মানে কি? খারাপ কাজ। বানারীপাড়ার মধ্যে একদম উদাহরণস্বরূপ আপনাকে একদম জাজল্য প্রমাণ দেখাচ্ছে যেটা প্রকাশ্যে চলে এই জাতির মধ্যে, এরকম সারা বাংলাদেশে প্রচন্ড পরিমাণ আছে, প্রচুর পরিমাণ। তার একটা হচ্ছে এই যে আপনাদের দেখেন, ওটা কি বলে, দুর্গাসাগর। এখানে কি চলে? কওমে লূতের মধ্যে যা চলতো এখানেও তাই চলে। প্রকাশ্য জেনা চলে, প্রকাশ্য জেনা মানুষের সামনে, বাপের সামনে, চাচার সামনে। বাপ চাচা কিছু বলে না, কি করবেন? ওরা কার সন্তান? ওরা কার ভাই? আপনাদের সন্তান, আমাদের ভাই। এরা কি আর এক দেশ থেকে আসছে? এরা এই দেশের মানুষ না, এই অঞ্চলের মানুষ না, আপনাদের সন্তান না এরা? তো আপনি আমি বন্ধ করতে পারতেছি না। তো দেখেন তো কওমে লূতের এটার সাথে মিলছে কিনা। কওমে লূতের মধ্যে একটা ছিল নাদিকুমুল মুনকার, তারা প্রকাশ্যে বেহায়াপনা করত। মজলিসের মধ্যে জেনা ব্যভিচার করত।
এ জাতির মধ্যেও সেটা আছে। আল্লাহ রাসূল বলছেন দহরাতিল কাইনাত, মানুষের উপরে যখন নর্তকীদের পরিমাণ বেড়ে যাবে, ফোন খোলেন তো, আমি চেক করছি না, চেক করব না, চেক করার জন্য বলতেছি না, মনে কষ্ট নিয়েন না। এইখানে এখন আমাদের এই অঞ্চলে, এই এলাকায় যে কয়টা মসজিদ আছে, আর এই মসজিদের মধ্যে যে কয়জন, শুধুমাত্র আমাদের এখানের কথা বলতেছি না, এই প্রত্যেকটা আমাদের ধরেন এই যদি 200টা যদি মসজিদ থাকে আমাদের বানারীপাড়া উপজেলা কেন্দ্রিক, আর এই মসজিদে এখন যে মুসল্লিরা বর্তমানে আছে জুমায়, এই প্রত্যেকটা মুসল্লির মেমোরি কার্ড যদি সার্চ করা হয়, কত পার্সেন্টের মোবাইলে পাওয়া যাবে না যে গান আছে এমন, বলেন কত পার্সেন্ট? কি 10%? এ হচ্ছে অবস্থা আমাদের। নাম বলতেছি না, গীবত হয়ে যাবে। আমার ওস্তাদ, আমি যে প্রতিষ্ঠানে পড়তাম ওই প্রতিষ্ঠানের একজন ওস্তাদ, ওনার ফোনে যখন সমস্যা হইতো তখন আমাকে চেক করতে দিত যে দেখো তো কি সমস্যা হয়েছে। তো ওনার মেমোরি কার্ডেও আমি ছবি পেতাম, শাকিব খানের ছবি, ভিডিও। কি বলবেন আপনি? এ তো আলেম, এ তো আমাদের ওস্তাদ, আমাদেরকে এরা মানে গড়ে উঠাইতেছে, আমাদেরকে তারা আলেম বানাচ্ছে। এদের অবস্থাই তো আমাদের অবস্থা এরকম। 2, যখন নর্তকীদের সংখ্যা বেড়ে যাবে। আর 3 হচ্ছে ওয়াদরাবুল মাযিফ, যখন বাদ্যযন্ত্রের পরিমাণ বেড়ে যাবে। এখন নাকি আবার বাদ্যযন্ত্রের মধ্যে ঢুকে গেছে, কি যেন মতভেদ, মতানৈক্য, যে বাদ্যযন্ত্র জায়েজ নাকি না জায়েজ, এটা মতানৈক্য আছে ইমামদের মধ্যে। কোনটা নাই আমাদের মধ্যে এবং কোনটা অল্প পরিমাণ আছে? আল্লাহ রাসূল বলছেন 3টা পাপের কারণে মুসলিমদের উপরে 3টা বিপদ নেমে আসবে। ভূমিকম্প হবে, পাথর বর্ষণ হবে, আর কুকুর শূকর ও বানরে পরিণত করে দেবে আল্লাহ তাআলা শেষ জামানায় এই জাতিকে, 3টা পাপের কারণে। প্রথমটা কি? প্রথমটা কি? যখন মদ্যপান বেড়ে যাবে, নেশাদ্রব্য পান করবে মানুষ। 2, যখন নর্তকীদের আনাগোনা বেড়ে যাবে। এখন দেখবেন যে একজন নেতাকে যদি আনা হয়, ওই নেতার জন্য গানের আয়োজন করা হয়, মেয়েরা গিয়ে ওইখানে নাচে। আর আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ভালোই বলে মাঝে মাঝে যে ওই যে বাপ এখানে বসে আছে, বাপ হচ্ছে ওই কি ইউনিভার্সিটি যেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার, শিক্ষক। তো বাপ এত বড় শিক্ষিত মানুষ হয়ে বাপ স্টেজের পাশে বসে আছে আর দেখতেছে তার মেয়ে নাচতেছে, তো সবাই দেখাইতেছে দেখো তো আমার মেয়ে কেমন নাচে। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন যে এর এই বাপকে, ও সারা জীবন যে পড়াশোনা করছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির যে শিক্ষক হলো, তো ও সারা জীবন যা পড়াশোনা করছে, এই পড়াশোনার পরেও ওকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি, তাহলে জিন্দেগিতে আর জাতির সামনে কথাই বলবো না। এত পড়াশোনা করে, এত শিক্ষা অর্জন করে কি হলো শেষ পর্যন্ত? তার মেয়ে নাচতেছে আর মানুষকে দেখাইতেছে যে দেখো তো আমার মেয়ে নাচে কেমন। এই সমাজের মধ্যে আছে, আমাদের এই সমাজে। আর আপনি আমি সেখানে যাচ্ছি। তো কওমে লুতের মধ্যে 3টার মধ্যে একটা দেখেন, সমকামিতা নিয়ে এখন কত ঘটনা, সমকামিতা নিয়ে কত কিছু চলছে। আমি সবসময় একটা কথা বলি, লেট হয়ে যাচ্ছে না? আচ্ছা, শেষ করে দিচ্ছি। সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে গণতন্ত্রের মাধ্যমে যারা ইসলাম কায়েমের চেষ্টা করতেছেন, তারা গণতন্ত্রের মধ্যে ঢুকেন এবং গণতান্ত্রিক কিছু সিস্টেম দেখেন। গণতান্ত্রিক একটা সিস্টেম হচ্ছে সেকুলারিজম। গণতান্ত্রিক সিস্টেমের মূলনীতি হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, যেখানে ধর্ম এবং নৈতিকতার কথা আপনি উঠাতে পারবেন না। তার মানে এই সিস্টেম হচ্ছে, এই গণতান্ত্রিক সিস্টেম হচ্ছে এমন যে এখানে এই পার্লামেন্টে যদি কোনোদিন ভালো মানুষ যায়, এই সিস্টেম তাকে জালেম বানিয়ে দিবে। কথা কি বোঝাতে পারলাম? মানে ওখানে যে শেখ হাসিনা ছিল, ও খালি জালেম এটা না, ও কোনো এক সময় জালেম ছিল না, কিন্তু যখন এই সিস্টেমের মধ্যে ঢুকে গেল, এই সিস্টেম ওকে জালেম বানিয়ে দিল। এই যে সমকামিতা, এই সমকামিতাও এখন গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে অধিকার পাওয়ার আশা করছে। যদি গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে এই সমকামিতার জায়গা না থাকতো, তাহলে এই সমকামিতা বন্ধ হয়ে যেত অনেক আগেই।
কারণ এই দেশটা গণতান্ত্রিক দেশ না, তো এটা বন্ধ করে দিত যে গণতন্ত্রের মধ্যে এটা নাই। গণতন্ত্রের মধ্যে আছে বিধায় এখন তারা দাবি করতেছে যে অধিকার, সম অধিকার। তো এই জাতির মধ্যে সমকামিতা আছে, এই জাতির মধ্যে ডাকাতির ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। সেটা হচ্ছে এই যে সরকার যাওয়ার পরে, আমাদের দেশে সরকার যাওয়ার পরে কথিত যে স্বাধীনতা আমরা পেলাম, এই স্বাধীনতার পরে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেন যেই লোকগুলো অধিকারের নামে স্বাধীনতা অর্জনের জন্য নামছিল রাস্তায়, সেই লোকগুলো এখন ওইখানের কালভার্ট, ওইখানের ব্রিজ কে খায় তাকে ধরো আর ওটা আত্মস্থ করে নাও। মানে ডাকাতি, স্পষ্ট ডাকাতি। ডাকাতি শুধুমাত্র এটা না যে ঘরের মধ্যে ঢুকে ডাকাতি ধরে সব টাকা পয়সা নিয়ে যাবে, এগুলো ডাকাতি না তো কি? এই দেশের মধ্যে আমি যেটা বলছিলাম যে কওমে লুতের মধ্যে আল্লাহ রাসূল সেই কথাই মুসলিমদেরকে বলছেন যে ইন্না আখওয়াফা মা আখাফা আলা উম্মতি, যে আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ভয় পাই, ক্ষতিগ্রস্ত মনে করি এবং সবচেয়ে বেশি ভয় পাই যে আমার উম্মত আমালা কওমি লুত, আবার সেই লুতের সম্প্রদায়ের মতো হয়ে যাবে। সেই যেই লুত সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন এত ভয়ঙ্কর ভাবে, আমার এই জাতি ঠিক সেই লুতের মতো, সেই কওমে লুতের মতো আবার হয়ে যাবে। তো সেটা বলছি যে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন এই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদের মুক্তি দেয়। এবং আমি প্রায়শই একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে মানুষ, আলোচনা অনেক হয় বাংলাদেশে, কিন্তু মানুষ পরিবর্তন হয় না। কেন? মানুষ সিদ্ধান্ত নেয় না। আপনি যেদিন ওয়াজ নসিহত শুনে সিদ্ধান্ত নেওয়া শিখবেন, খালি শোনা না, যেদিন সিদ্ধান্ত নিতে শিখবেন সেদিনই সমাজ পরিবর্তন হবে। আপনি আমি যদি সিদ্ধান্ত না নেই, আজকে শুনলেন, আবার কালকে শুনলেন, আবার পরশু শুনলেন, শেষ। আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ মাফ করে দিক, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যাদের ব্যবসা বাণিজ্য আছে তাদের ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তাআলা বরকত দান করুক, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যেন কোরআন এবং সুন্নাহর এই ইলম আমরা খুব বেশিভাবে, প্রচন্ড বেশি বেশি যেন প্রচার করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক, সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।